ভক্তরা সত্যিই কি প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরা নারীরা এমন একটি ভুল করে বসেন যার কারণে মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে তাদের অভিশাপ দেন? আর এমন ঘর থেকে কি সত্যিই মা লক্ষ্মী রাগ করে চলে যান? সিঁদুর পরা কি সবসময় পুণ্যের কাজ, নাকি কখনো কখনো সেই অভ্যাসই পাপ হয়ে দাঁড়ায়? প্রতিদিন পূজা করা, প্রদীপ জ্বালানো এবং স্বামীর নাম নেওয়ার পরও কি মা লক্ষ্মী একজন নারীকে অভিশাপ দিতে পারেন? যদি পারেন, তবে সেই বড় ভুলটা আসলে কি, যা নারীরা প্রতিদিনের জীবনে অজান্তেই করে ফেলেন? এটি কোনো গল্প নয়, এটি প্রায় ২০০ বছরের পুরনো এক লোককথা, যেখানে জানা যাবে কিভাবে এক সাধারণ নারীর ছোট্ট একটি ভুল তার পুরো সংসারের সুখ শান্তি কেড়ে নিয়েছিল। আপনি যদি প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরেন, তাহলে এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ হতে পারে কোথাও না কোথাও আপনিও সেই একই ভুল করে ফেলছেন, আর মা লক্ষ্মী আপনার ওপরও রুষ্ট হয়ে যেতে পারেন। তাহলে চলুন ভক্তরা, এবার এই কাহিনী শুরু করা যাক। আজ থেকে প্রায় ২০০ বছর আগে উত্তর ভারতের এক ছোট্ট গ্রামে কাঁচা রাস্তা আর মাটির লেপা ঘরের মাঝে বাস করত এক নারী, যার নাম ছিল গৌরী। গৌরী দেখতে খুব সাধারণ ছিল, কিন্তু তার আচরণ আর জীবনযাপনের ধরন পুরো গ্রামেই পরিচিত ছিল। তার প্রতিদিনের একটি নিয়ম ছিল, এমন নিয়ম যা সে কখনো ভাঙত না। গ্রামের মহিলারা বলতো গৌরী খুব ধর্মপরায়ণ, কারণ তার কপালে সব সময় সিঁদুর ঝলমল করত এবং তার হাত কখনো পূজা ছাড়া থাকত না। কিন্তু যারা শুধু বাইরের জিনিস দেখে, তারা অনেক সময় ভেতরের সত্যটা দেখতে পায় না। আর এখান থেকেই এই কাহিনীর শুরু। গৌরীর স্বামী ছিল এক সাধারণ কৃষক, পরিশ্রমী, শান্ত স্বভাবের এবং কন কথার মানুষ। সে সারাদিন মাঠে কাজ করত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, এই আশায় যে বাড়িতে সে একটু শান্তি পাবে। গৌরী ঘরের সব কাজ করত, রান্নাবান্না সামলাত, পূজা পাঠ করত, কিন্তু তার মনে ধীরে ধীরে এক অদ্ভুত কঠোরতা জন্ম নিতে শুরু করেছিল। সে ভাবতে শুরু করেছিল সে স্বামীর জন্যে অনেক কিছু করে, তাই তার কথায় সম্মানের জায়গায় আদেশ চলে এসেছে, আর তার ভাষায় মাধুর্যের বদলে কটুতা ভর করেছে। সে প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরত, কিন্তু সেই সিঁদুরের নিচে তার মনে স্বামীর প্রতি শ্রদ্ধা ধীরে ধীরে কমে যাচ্ছিল। আর এটাই ছিল সেই বিষয় যা না সে নিজে বুঝতে পারছিল, না অন্য কেউ। গ্রামের লোকেরা গৌরীর প্রশংসা করতে ক্লান্ত হতো না, কারণ সে প্রতিটি উৎসবে সবার আগে থাকত, প্রতিটি ব্রত সে নিয়ম মেনে করত এবং প্রতিটি দেবদেবীর নাম ভক্তিভরে উচ্চারণ করত। কিন্তু ঘরের ভেতরে তার আচরণ ছিল একেবারেই আলাদা। সে ছোটখাটো বিষয়েও স্বামীকে তিরস্কার করত, তার পরিশ্রমকে হালকা করে দেখত এবং মনে করত শুধু সিঁদুর পড়লেই একজন স্ত্রীর সমস্ত ধর্ম সম্পূর্ণ হয়ে যায়। সে কখনো বুঝতে পারেনি সিঁদুর কেবল একটি প্রতীক, এর আসল অর্থ থাকে মনের ভেতরে। সে ভাবত যতক্ষণ সিঁদুর আছে ততক্ষণ সব ঠিক আছে। কিন্তু তার কথায় কঠোরতা থাক, মনে কটুতা থাক, ধীরে ধীরে গৌরীর সংসারের অবস্থা বদলাতে শুরু করল। কোনো বড় কারণ ছাড়াই বাড়িতে অশান্তি বাড়তে লাগল, অর্থ আস্তে আস্তে থেমে গেল, আর সুখ যেন কেউ বেঁধে রেখেছে। গৌরীর এটাকে স্বাভাবিকই মনে করল। সে ভাবল এটা সময়ের খেলা অথবা ভাগ্যের পরীক্ষা। কিন্তু সে বুঝতে পারল না, প্রতিদিন সিঁদুর পরার পরও সে এমন এক বড় ভুল করে চলেছে যা ওপরের দেবীয় নিয়মকে আঘাত করছিল। এটাই সেই ভুল যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে 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 সেই ভুলটাই তার সংসারের সমৃদ্ধিকে ফাঁপা করে দিচ্ছিল। একই গ্রামের বয়স্করা বলতেন, যখন কোনো ঘরে পূজা আর আচরণের মধ্যে দূরত্ব তৈরি হয়, তখন দেবদেবীরা সংকেত দিতে শুরু করেন। গৌরীও কিছু সংকেত অনুভব করেছিল, কিন্তু সে সেগুলো উপেক্ষা করে দিয়েছিল, কারণ তার নিজের ধর্ম, তার সিঁদুর আর তার নিয়মের ওপর ছিল অটল বিশ্বাস। তার মনে কখনোই আসেনি যে তার নিজের আচরণেই কোনো ত্রুটি থাকতে পারে। আর এখান থেকেই কাহিনী আরও এগিয়ে যায়, যেখানে প্রশ্নটা ধীরে ধীরে গভীর হতে থাকে। প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরা এই নারী আসলে এমন কোন ভুল করছে, যার ফলে ভবিষ্যতে দেবীর কৃপা থেমে যেতে চলেছে? সময় ধীরে ধীরে এগোতে লাগল, আর গৌরীর জীবনের রুটিন আগের মতোই চলতে লাগল। ভোরে ওঠা, বাড়ি পরিষ্কার করা, রান্নাবান্না সামলানো, পূজা করা, আর তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর পরা, সব কিছুই তার জীবনের এক নির্দিষ্ট অভ্যাসে পরিণত হয়েছিল, যেখানে কোনো পরিবর্তনের জায়গা ছিল না। কিন্তু দিন যেতে যেতে বাড়ির ভেতরে এক অদৃশ্য বোঝা জমতে শুরু করল। এমন এক বোঝা যা চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যায়। গৌরীর স্বামী যখন মাঠ থেকে ফিরে আসত, তার মুখে ক্লান্তির সঙ্গে একটা আশা থাকত,
কিন্তু গৌরীর কথায় আর সেই আগের স্নিগ্ধতা ছিল না। তার কথা যেন আদেশের মতো শোনাতে শুরু করেছিল, যেন সে স্বামী নয়, কোনো কর্মচারী। আর এই আচরণই ধীরে ধীরে তাদের সম্পর্কের ভিত দুর্বল করে তুলছিল। গৌরী নিজের মনে ধরে নিয়েছিল যে সে যা করছে সেটাই সঠিক, কারণ সমাজ তাকে শিখিয়েছিল সিঁথির সিঁদুরই নারীর সবচেয়ে বড় ধর্ম। কিন্তু কেউ তাকে শেখায়নি যে সেই সিঁদুরের সঙ্গে আচরণেরও মর্যাদা জড়িত। সে স্বামীর ছোটখাটো ভুলগুলো বারবার তুলে ধরতে শুরু করল, তার পরিশ্রমকে সাধারণ বলে মনে করতে লাগল, আর ভাবতে লাগল যদি সে সংসার চালায় তবে সেটাই তার কর্তব্য, এতে আলাদা কিছু নেই। তার কথায় ধীরে ধীরে সম্মানের জায়গায় অবহেলা চলে এলো, আর তার মনে কৃতজ্ঞতার জায়গায় অভিযোগ বাসা বাঁধল। গ্রামের অন্যান্য নারীরা যখন একসাথে বসত তখন গৌরীর উদাহরণ দিত, দেখো সে কত নিয়মিত, কত ধর্মপরায়ণ, তার কপালের সিঁদুর কখনো ফিকে হয় না। কিন্তু কেউ দেখেনি সেই সিঁদুরের আড়ালেই তার মন কতটা কঠোর হয়ে উঠছিল। গৌরী নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করেছিল। তার মনে হতো যারা শুধু ঘরের কাজ করে আর পূজা পাঠে এতটা এগিয়ে নয়, তারা তার চেয়ে কম। এই অহংকারই অজান্তেই তার সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হচ্ছিল। এদিকে বাড়িতে অর্থের আগমন আগের মতো থাকল না। কখনো ফসল ভালো হলেও কোনো না কোনো কারণে লাভ আটকে যেত, কখনো অসুখ এসে পড়ত, কখনো অপ্রত্যাশিত খরচ সামনে এসে দাঁড়াত। গৌরী এসবকেই ভাগ্যের খেলা ভেবে আরও বেশি করে পূজাপাঠে মন দিল। সে ভাবল হয়তো আরও বেশি ব্রত রাখতে হবে, আরও কঠোর নিয়ম মানতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে বুঝতে পারল না পূজার ফল তখনই মেলে যখন মন আর আচরণও সেই পথেই চলে। একদিন সন্ধ্যায় গৌরীর স্বামী খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। সে আস্তে করে বলল, আজ মাঠে কাজ খুব বেশি ছিল, শরীর আর সঙ্গ দিচ্ছে না। গৌরী তার দিকে না তাকিয়েই বলল, কাজ তো করতেই হয়, সবারই নিজের নিজের কষ্ট আছে, এতে নতুন কি? এই কথাটা তার স্বামীর হৃদয়ে গভীরভাবে বিঁধল। সে চুপচাপ বসে পড়ল, কারণ তার মনে হল এখানে তার কথার কোনো মূল্য নেই। সেই রাতে ঘরে প্রদীপ জ্বলল, পূজাও হল, কিন্তু পরিবেশে এক অদ্ভুত শীতলতা ছিল যা কোনো মন্ত্রও দূর করতে পারছিল না। গৌরী সেদিনও ঘুমানোর আগে আয়নায় নিজেকে দেখল, আর সন্তুষ্ট মনে সিঁথির সিঁদুরটা ঠিক করে নিল, যেন সেটাই তাকে আশ্বাস দিচ্ছে যে সব ঠিক আছে। কিন্তু সেই সন্তুষ্টির নিচে কোথাও একটা শূন্যতা ছিল যা সে অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না। এই সময় থেকেই উপর থেকে আসা সংকেতগুলো আরও স্পষ্ট হতে শুরু করেছিল, কিন্তু মনের ভেতরে জমে থাকা অহংকার আর বাহ্যিক দেখনদারি সেই সংকেতগুলোর উপর পর্দা ফেলে রেখেছিল। আর এখান থেকেই কাহিনী আরও গভীর হয়ে ওঠে, কারণ এখন সেই মুহূর্ত খুব কাছে এসে গেছে। সময় যেন এসে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে, যখন এই ভুলের উত্তর সামনে আসতে চলেছে। আর গৌরীকে বুঝতে হবে যে প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরাই যথেষ্ট নয়, যদি মৌন আর বাক্য নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়। দিন কেটে যেতে লাগল, আর গৌরীর সংসারের অবস্থা ধীরে ধীরে বদলাতে থাকল। কিন্তু সেই পরিবর্তন এতটাই সূক্ষ্ম ছিল যে প্রথম নজরে কেউ তা বুঝতেই পারত না। আগে যেখানে ভোরের হাওয়ায় উঠোন ভরে থাকত এক সতেজতায়, এখন সেখানে যেন এক অদৃশ্য বোঝা ঝুলে থাকত। গৌরী প্রতিদিনের মতোই উঠত, স্নান করত, পূজা দিত, প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের নাম নিত, কিন্তু তার মনের কঠোরতা কমার বদলে আরও দৃঢ় হয়ে উঠছিল। তার মনে হতো যত বেশি পূজা করবে তত বেশি কৃপা পাবে, কিন্তু সে কখনো ভাবেনি যে পূজার সঙ্গে আচরণও বদলাতে হয়। তার স্বামীর মুখে আর আগের মতো হাসি দেখা যেত না, সে কম কথা বলতে শুরু করেছিল, আর বাড়ি ফেরার সময় তার হাঁটায় ক্লান্তির চেয়ে বেশি বিষণ্ণতা ফুটে উঠত। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, এই বছর ফসল অর্ধেক হয়েছে আর অনেক বাড়িতে খাদ্যের অভাব দেখা দেবে। গৌরীও এই কথা শুনেছিল, কিন্তু তার বিশ্বাস ছিল তার বাড়িতে কোনো সংকট আসবে না, কারণ সে তো নিয়ম মেনে সিঁদুর পরে আর দেবীর নাম নেয়। কিন্তু কয়েক সপ্তাহ পর যখন ঘরের শস্য ভাণ্ডার ফাঁকা হতে শুরু করল আর খরচ বাড়তে লাগল, তখন তার মনে হালকা দুশ্চিন্তা জন্ম নিল। সে স্বামীকে জিজ্ঞেস করল, টাকা কেন জমছে না? স্বামী শান্তভাবে বলল, পরিশ্রম তো করছি, কিন্তু যেন কিছু না কিছু বাধা এসে যাচ্ছে।
গৌরী সঙ্গে সঙ্গে বলল, তোমার পরিশ্রমেই হয়তো কমতি আছে, কারণ আমি তো আমার ধর্মে কোনো ত্রুটি রাখিনি। এই কথা শুনে তার স্বামী মাথা নিচু করে ফেলল, কারণ সে বুঝে গিয়েছিল এখন এই সংসারে আর কথোপকথন নেই, শুধু অভিযোগই বাকি আছে। রাতে মাঝে মাঝে গৌরী অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করল। সে দেখত তার ঘরের প্রদীপ জ্বলছে, কিন্তু তার শিখা খুব ছোট, যেন কেউ সেটাকে নিভিয়ে দিতে চাইছে। সে চমকে উঠে যেত আর সঙ্গে সঙ্গে নিজের সিঁথির সিঁদুর দেখে নিত। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলত, যেন সব ঠিক আছে। কিন্তু সেই স্বপ্ন বারবার ফিরে আসতে লাগল। কখনো সে দেখত তার উঠোনের তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, কখনো দেখত ঘরের দরজা খোলা, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া নেই। গ্রামের এক বৃদ্ধা, যিনি অভিজ্ঞতার জন্য পরিচিত ছিলেন, একদিন গৌরীর বাড়িতে এলেন। তিনি বললেন, মা, তোমার বাড়িতে শান্তি কম লাগছে, সব ঠিক আছে তো? গৌরীর এই কথা ভালো লাগল না। তার মনে হল যেন তার ভক্তির ওপর প্রশ্ন তোলা হচ্ছে। সে মনে মনে ভাবল, লোকেরা তার বাড়তে থাকা সম্মান সহ্য করতে পারছে না, তাই এসব কথা বলছে। এই ভাবনাই তার অহংকারকে আরও গভীর করে তুলল। ধীরে ধীরে বাড়িতে ছোটখাটো বিষয়েও ঝগড়া শুরু হয়ে গেল। কখনো খাবারে নুন কম হলে স্বামী চুপ থাকত, তখন গৌরী বলত, আমি যদি সব না সামলাই তাহলে এই বাড়ি একদিনও চলবে না। তার কথায় সহযোগিতা নয়, শ্রেষ্ঠত্ব ফুটে উঠত। সে ভুলে গিয়েছিল বিয়ে মানে একসাথে চলা, সামনে বা পেছনে নয়। কিন্তু তার প্রতিটি কথাই সারাদিন ধরে তার স্বামীর মনকে আঘাত করছিল। এর মধ্যে এক রাতে এমন একটি স্বপ্ন এলো যা গৌরীর মনকে প্রথমবার সত্যিই বিচলিত করে তুলল। সে দেখল তার উঠোনে তীব্র আলো ছড়িয়ে আছে, কিন্তু সেই আলোর মধ্যে এক ধরনের কঠোরতা আছে, যেন কেউ তাকে দেখছে, বিচার করছে। সে ভয়ে ঘুম ভেঙে উঠল, কিন্তু নিজেকে বুঝিয়ে নিল এটা শুধু স্বপ্ন, বাস্তব নয়। কিন্তু সত্য ধীরে ধীরে তার দরজায় কড়া নাড়ছিল। আর সেই সময় খুব দূরে ছিল না যখন তাকে নিজের ভুলের মুখোমুখি হতে হবে। রাতের পর রাত তার ঘুম ভেঙে যেত, মনে অদ্ভুত অস্থিরতা থাকত। এক গভীর রাতে যখন প্রদীপের শিখাও প্রায় নিভে আসছিল, তখন সে আবার সেই স্বপ্ন দেখল। সে দেখল একই রান্নাঘর, একই উঠোন, একই পূজার থালা, কিন্তু সব কিছুই বিবর্ণ। মাতা লক্ষ্মীর ছবির সামনে রাখা প্রদীপ বারবার নিভে যাচ্ছে। গৌরী যতবারই সলতে জ্বালায়, আলো টিকে থাকে না। সেই স্বপ্নের মধ্যে এক গভীর নারী কণ্ঠ ভেসে এলো, পূজা দেখানোর জন্য নয়, ভক্তিভাব থেকে হয়। গৌরী ঘুম ভেঙে উঠল। সকালে আবার সিঁথিতে সিঁদুর দিতে গিয়ে তার হাত হালকা কেঁপে উঠল। সিঁদুর পরার সময় সেই স্বপ্নটাই বারবার মনে পড়ছিল। তবুও সে সেটাকে গুরুত্ব দিল না, কারণ তার বিশ্বাস ছিল সে তো সব নিয়ম মেনে চলে। কিন্তু এখান থেকেই তার ভুলটা আরও স্পষ্ট হয়ে উঠছিল। সে সিঁদুরকে শুধু একটি প্রথা হিসেবে দেখতে শুরু করেছিল। সে ভুলে গিয়েছিল সিঁদুর শুধু কপালের একটি লেখা নয়, এটি স্বামীর প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং বিনম্রতার প্রতীক। গৌরী প্রতিদিন সিঁদুর পরত, কিন্তু সে তাকেই অন্যদের ওপর নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর একটি মাধ্যম বানিয়ে ফেলেছিল। তার মনে বসে গিয়েছিল, আমি ধর্মপরায়ণ, তাই আমার চেয়ে বড় কেউ নয়। সেদিন দুপুরে গ্রামে এক বৃদ্ধা সাধ্বী এলেন। তার চোখে ছিল গভীর শান্তি আর মুখে কঠোর সত্যের ছাপ। তিনি প্রতিটি বাড়ির সামনে দাঁড়িয়ে একটাই কথা বলছিলেন, যেখানে সম্মান নেই সেখানে লক্ষ্মী থাকেন না। যখন তিনি গৌরীর বাড়িতে এলেন, গৌরী তাকে সম্মানের সঙ্গে বসালো এবং জল দিল। সাধ্বী চারপাশে দেখে ধীরে বললেন, মা, তোমার ঘরে পূজা আছে কিন্তু ভক্তিভাব নেই। তোমার সিঁথিতে সিঁদুর আছে কিন্তু মনে বিনম্রতা নেই। এই কথা শুনে গৌরীর খুব খারাপ লাগল। তার মনে হল এই সাধ্বী যেন তার ধর্ম নিয়েই প্রশ্ন তুলছেন। সে মনে মনে ভাবল, আমাকে কেউ জ্ঞান দেওয়ার দরকার নেই, আমি সব জানি। সাধ্বী চলে যাওয়ার আগে শুধু বললেন, যেদিন সিঁদুর অহংকার নিয়ে পড়া হয় সেদিনই মাতা লক্ষ্মী রুষ্ট হন। এই কথাগুলো গৌরীর কানে বারবার বাজতে লাগল, কিন্তু সে সেগুলো উপেক্ষা করল। সেই সন্ধ্যায় তার স্বামী চুপচাপ খেয়ে নিয়ে কিছু না বলেই উঠোনে গিয়ে শুয়ে পড়ল। গৌরী দেখল, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। তার ভেতরে দয়ার বদলে এক অদ্ভুত কঠোরতা জন্ম নিয়েছিল। সেই রাতেই গৌরী আবার স্বপ্ন দেখল।
এক উজ্জ্বল নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে, মুখে তেজ, কিন্তু চোখে করুণা নয়, বরং এক সতর্কতা। আবার সেই কণ্ঠ ভেসে এলো, আমি সেখানে থাকি যেখানে সম্মান থাকে। গৌরী ভয়ে উঠে বসে পড়ল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। এবার সংকেতগুলো স্পষ্ট ছিল, কিন্তু এখনও সে পুরোপুরি বুঝতে পারেনি তার প্রতিদিনের সেই অভ্যেস, সেই সিঁদুরই কিভাবে তার সবচেয়ে বড় ভুল হয়ে উঠেছে। পরের সকালটা গৌরীর কাছে ভারী লাগছিল। স্বপ্ন আর সাধ্বীর কথা বারবার তার মনে ঘুরছিল, কিন্তু অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। সে নিজেকে বোঝালো, স্বপ্ন তো আসেই, আর সাধু সন্তরা তো সবারকেই কিছু না কিছু বলেন। এই ভেবে সে আবার নিজের কাজে লেগে গেল। কিন্তু আজ বাড়ির পরিবেশ অন্যরকম ছিল। উঠোনে এক ধরনের স্তব্ধতা, প্রদীপের শিখা সোজা জ্বলছে না, তুলসীর পাতা মলিন। দুপুরে যখন গৌরী আয়নার সামনে দাঁড়িয়ে আবার সিঁথিতে সিঁদুর দিচ্ছিল, তখন হঠাৎ তার হাত থেমে গেল। প্রথমবার সে নিজের মুখটা ভালো করে দেখল। তার মনে হল এই মুখে পূজার শান্তি নেই, বরং কঠোরতার ছাপ স্পষ্ট। ঠিক তখনই তার কানে ভেসে উঠল স্বামীর সেই নীরবতা, যা গত কয়েকদিন ধরে বাড়ির ভেতরে ছড়িয়েছিল। গৌরী লক্ষ্য করল ধানের ভাঁড় প্রায় খালি, গরু দুধ কম দিচ্ছে, আর মাঠ থেকে ফেরার সময় স্বামীর মুখে গভীর দুশ্চিন্তা। এসব হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে হয়েছে। কিন্তু আজ প্রথমবার গৌরী এর আসল কারণ বুঝতে পারল। সে উপলব্ধি করল তার ভুল কোনো বড় দৃশ্যমান অপরাধ নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ভুল, সম্মানের অভাব, কৃতজ্ঞতার ঘাটতি আর ধর্মের নামে বাহ্যিক দেখনদায়ী। রাতে গৌরী প্রদীপ জ্বালাল, কিন্তু আজ তার হাত কাঁপছিল। যেই সে মাতা লক্ষ্মীর ছবির সামনে মাথা নত করল, ঘর জুড়ে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। হাওয়া থেমে গেল, পরিবেশ গম্ভীর হয়ে উঠল। সেই আলো থেকে এক দিব্য কণ্ঠ ভেসে এলো, গৌরী, আমি তোমার ঘরে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে সত্যিকারভাবে পূজা করনি। গৌরীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে প্রথমবার সত্যিকারের মাথা নত করল, দেখানোর জন্য নয়, হৃদয় থেকে। কণ্ঠ আবার বলল, সিঁদুর তখনই পবিত্র যখন তার সঙ্গে বিনম্রতা থাকে। যেদিন সিঁদুর অহংকার নিয়ে পরা হয়, সেদিন সেটাই পাপ হয়ে যায়। তুমি পূজা করেছ, কিন্তু স্বামীর সম্মান করনি। তুমি নিয়ম মেনেছ, কিন্তু কৃতজ্ঞতা ভুলে যাচ্ছ। আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। শেষবার কণ্ঠটি বলল, যেখানে সম্মান নেই সেখানে আমি থাকি না। এরপর সেই দিব্য অনুভূতি মিলিয়ে গেল। গৌরী মাটিতে বসে পড়ল, তার মাথা নিচু, মন ভরে গেছে অনুতাপে। কাহিনী এখন তার শেষ পর্বে পৌঁছেছে, যেখানে নির্ধারিত হবে অনুতাপ কি সবকিছু ফিরিয়ে আনতে পারে, নাকি মাতা লক্ষ্মীর অভিশাপ স্থায়ী হয়ে গেছে। রাত কেটে গেল, কিন্তু গৌরীর চোখে ঘুম এলো না। সে উঠোনে বসে রইল, যেখানে একসময় প্রদীপের আলো এসে সুখের সংসার দেখত, আজ সেখানে শূন্যতা। ভোরের প্রথম আলো পড়তেই সে বুঝতে পারল সব কিছু বদলে গেছে। না আগের মতো শান্তি আছে, না মনের তৃপ্তি। তার ভেতরে এক গভীর বেদনা, যেন সব শেষ হয়ে গেছে। গৌরী প্রথমবার নিজের স্বামীর কষ্টটা অনুভব করল। তার মনে পড়ল কিভাবে সে প্রতিদিন সিঁদুর পরার সময় নিজেকে ধর্মপরায়ণ ভাবত, অথচ সেই সিঁদুরের আড়ালে স্বামীর পরিশ্রম আর অনুভূতিকে কখনো গুরুত্ব দেয়নি। সে সিঁদুর হাতে নিল, কিন্তু আজ তা পরার সাহস পেল না। তার অন্তর থেকে একটি কণ্ঠ উঠিল, আগে নিজের আচরণ শুদ্ধ করো, তারপর এই চিহ্ন ধারণ করো। তার মনে পড়ল সেই দিব্যবাণী, যেখানে সম্মান নেই সেখানে আমি থাকি না। এবার সে পুরোপুরি বুঝে গেল, মাতা লক্ষ্মীর সেই কথা শুধু সতর্কতা নয়, এক প্রকার অভিশাপ ছিল। সময়ের সঙ্গে গৌরী বদলে গেল। সে নিজের আচরণে বিনম্রতা আনল, স্বামীর পরিশ্রমকে সম্মান করতে শিখল, আর বাহ্যিক পূজা ছেড়ে আন্তরিক ভক্তিতে জীবনযাপন শুরু করল। তবে মাতা লক্ষ্মীর দেওয়া অভিশাপ সঙ্গে সঙ্গে কাটেনি। ধীরে ধীরে পরিবর্তন এলো, যখন তার মনে অহংকার নয়, কৃতজ্ঞতা ও সম্মান জন্ম নিল। এই লোককথার সত্যিটা এখানেই, যে নারী প্রতিদিন সিঁদুর পরে কিন্তু নিজের কর্তব্য ভুলে যায়, তার সেই সিঁদুরই পাপ হয়ে দাঁড়ায়। মাতা লক্ষ্মীর ক্রোধ কোনো প্রথার বিরুদ্ধে নয়, বরং আচরণের বিরুদ্ধে। আমরা আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখতে ভুলবেন না, যাতে মাতা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর সদা বজায় থাকে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এমন প্রাচীন কাহিনী সবার আগে পেতে পারেন। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।